একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভিপি নুরুর উপর আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর এই ঘটনার পরে এনসিপির নেতাকর্মীরা, জামাত ইসলামের নেতাকর্মীরা বা জুলাই আন্দোলনের যারা যোদ্ধা আছেন তারা অনেকটা শঙ্কা ফিল করছেন। আপনি এনসিপির হাসনাত আব্দুল্লাহকে দেখেন, তিনি বলছিলেন যে নূর ভাইয়ের উপর যেটা হয়েছে আগামী দিনে এটা হবে আমাদের উপর। অপরদিকে মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনিও একই বক্তব্য দিচ্ছেন যে নূরের উপর হামলার ঘটনা উদ্বেগজনক এবং আতঙ্ক সৃষ্টিকারী। অন্য কোন দল এভাবে বক্তব্য না দিলেও জামাত ইসলাম বক্তব্য দিয়েছে এই ঘটনায় যারা কানেক্টেড আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যরা তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তারের জন্য কিন্তু জোর দাবি জানিয়েছেন। তো এই যে বিএনপি ছাড়া, বিএনপি নিন্দা জানিয়েছে, তবে এই ধরনের কোনো ভূমিকার কথা বলে নাই যে সেনাবাহিনী বা পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। তবে যেহেতু নূর বড় ধরনের আহত হয়েছে, এটার ব্যাখ্যা বিশ্লেষণা আছে, তারপরও এটা এমন ঘটনা যেন না হয় এরিয়া। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে কারণ তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ। আসিফ নজরুল ইসলাম স্যার মোটামুটি বারান্দা দিয়া পালাইছেন, পরিস্থিতি এমনটা তৈরি হয়েছিল। ভবিষ্যতে আসিফ নজরুল স্যারের জন্য হয়তো খারাপ দিন আসবে, যেটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন কেন সবাই ভয় পাচ্ছে? এখানে বেশ কিছু জিনিস কিন্তু কানেক্টেড। কেন সবাই ভয় পাচ্ছে? এক তো হচ্ছে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে একটা প্রচারণা আছে, একটা ন্যারেটিভ আছে যে ডক্টর ইউনূস সরকারকে আমাদের সেনাপ্রধান চায় নাই, এমনকি ওনার একটা কন্ট্রোলিং আছে সেনাবাহিনীর উপর, যেহেতু তিনি সেনাপ্রধান। আবার পুলিশের মধ্যে অনেক সদস্য আছে আওয়ামী মনা। কিন্তু আমরা অনেকে ভুলে গেছি যে জুলাই আগস্টে অনেক পুলিশ কিন্তু মারা গেছিল, থানা জ্বালাই দেওয়া হয়েছিল। এই পুলিশের সংখ্যা কত সেটা আমরা জানি না। তো অনেক ওই জায়গা থেকে ভয় পাচ্ছেন যে পুলিশ হঠাৎ করে রাতারাতি এই যে পরিবর্তন, অথবা তাদের যে সহজাত ভাই এখন তারা যে তখন অন্যায় করছে, এটা তাদের বোধ শক্তিতে কাজ করে না। আমরা বাঙালি হিসেবে আমাদেরও করে না যে আমরা ধরেন এখন যারা ক্ষমতায় আছি, আমরা যেগুলো যেগুলো অন্যায় করতেছি, মব করতেছি, আমাদের কাছে মনে হচ্ছে হ্যাঁ এটা তো ওরা পাও না। আপাতত আমরা যেটা করতেছি, আমরা 3 দিন আগে মজলুম ছিলাম, এখন আমরা যেটা করতেছি এটা নিয়ে বিচার। আওয়ামী লীগও মনে করছে জুলাই আগস্টে এরা যা করতেছে সরকার ফালানোর ষড়যন্ত্র চলতেছে ছাত্র আন্দোলনের নামে, সো আমরা সরকার টিকানোর জন্য যা করা দরকার রাষ্ট্রের তাই করবে। আপনি পারসেপশনটা বুঝছেন? যে যা করতেছে তার কাছে মাইন্ডসেট হচ্ছে আমি সঠিক, এন্ড দ্যাটস দ্য কনফ্লিক্ট। একসাথে একটা বিষয় সবাই সঠিক হতে পারে না, কেউ সঠিক কেউ ভুল। এখন সমস্যা হচ্ছে এই যে পুলিশের মৃত্যু বা নানান ঘটনা, এখনো কথায় কথায় পুলিশকে পুলিশ লীগ ট্যাগ দেওয়া, প্রতিনিয়ত সেনাবাহিনীর একটা বড় অংশকে আওয়ামী ফেসেস, দোসর টোসর, এই যে শব্দগুলো আপনি ব্যবহার করতেছেন, যারা করতেছে তাদের একটা ধারণা কি যে ডক্টর ইউনূসের সরকার যতদিন আছে তারা কন্ট্রোলে থাকবে, সরকার পরিবর্তন হয়ে গেলে ভাই এখানে টেনশন তৈরি হবে। কারণ গ্রেপ্তারের ক্ষমতা তো পুলিশেরই আছে। আইন শৃঙ্খলা মেনটেন্যান্স, সেনাবাহিনী, পুলিশ তারা যখন একসাথে হাঁটবে, রাষ্ট্রের সাধারণ জনগণ আপনি কিতা করবেন? ওই যে মানে অনেকে বলেন ক্যান্টনমেন্টের ইট খুলে ফেলবো, এটি সম্ভব ভাই, ঝুলাই দিবে একদম ওখানে। বারবার কিন্তু 5ই আগস্ট আসবে না। 5ই আগস্ট ভিন্ন জিনিস ছিল, কারণ সেখানে ঘরে থাকা একটা স্কুলের বাচ্চাও নামছে, তার মাও নামছে। এখন আপনি নেতা কর্মী নিয়ে নামতেছেন, ওইটা আলাদা জিনিস। এরকম বহুত বড় বড় মিছিল আওয়ামী লীগ একসময় কন্ট্রোল করে ফেলছিল, করছে না? ভাই সালাম ভাই ভাই, এরকম তো এরকম এরা করছে তো কেন? কারণ ভাইদের বিপরীতে যাওয়ার সুযোগ। এখন মুজিবদের নিয়ে অনেক কথা বলা যায়। তো এই পরিস্থিতিগুলা এনসিপি সহ জামাত সহ জুলাই যোদ্ধাদের জন্য শঙ্কার জায়গা তৈরি করতেছে যে এই সরকার ক্ষমতায় থাকতে যদি আইন শৃঙ্খলা বাহিনী এই লেভেলে ক্রিয়েট হয়ে যায়, তারা ভাবতেছে পুরোনা ঝাল মিটেছে, অথবা এই ঘটনাটা যারা করাইছে বা যারা ঘটাইছে তারা আওয়ামী ফেসিস্ট অথবা আওয়ামী দোসরদের সহযোগী বা সামহাও কেউ। আর এখান থেকে তাদের টেন্স হওয়াটা স্বাভাবিক। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন প্রতিনিয়ত ইয়ানফসি কিন্তু মনে মনে করে, আবার সুযোগ পাইলে ইয়ানফসির জায়গায় কই আসছে তুই বের হয়ে বাট আইসেরে তোর বাবারা, এরকম তো শুরু হবে। এখন হাসনাত আর জিসরা বা যারা আছে তারা কেন ভয় পাচ্ছে? কারণ তারা ভাবতেছে যে সরকারের ভিতরে যে সিস্টেম আছে, সিস্টেমটা সংস্কার করতে হবে, কিছু আইন করতে হবে। তা আইন কি আসলে দেশে নাই? আমার কাছে কি মনে হয় জানেন, এই সংস্কার আইন, এই যে ধরেন রিমান্ডের, এই দেশে কি আইন নাই? 1000টা আইন আছে। কাউকে গ্রেপ্তারের ক্ষেত্রে বহুত আইন কানুন আছে, কিন্তু এগুলো কি আমরা পালন করতেছি? আগামী তো এগুলো পালন হয়ে যাবে যদি না আমি, আপনি, আমরা পরিবর্তন না হই। আমাদের ভিতরে যদি প্রতিহিংসা থাকে, আইনটা তো আমি প্রতিহিংসাই করতে পারবো, কারণ আইনের মাধ্যমে যে কোনো অপরাধের লঘু মানে অল্প শাস্তি বড় শাস্তি দেওয়ার বিধান আছে। এখন বিচারক যদি ক্ষোভ বশত, জিদ বশত বড় শাস্তিটা দিয়ে দেয়, আপনি এপিল বিভাগে যাইতে পারবেন, কিন্তু শাস্তি আপনার প্রাথমিক নিয়ে নিবে। চাইলে আইনের ব্যত্যয় ঘটানো যায়, এটা ডিপেন্ড করে কার হাতে আইনটা। ওই যে একটা ছুরি দিয়ে আপনি ফলও কাটতে পারবেন, মানুষও কাটতে পারবেন, ডিপেন্ড অন কে ছুরিটা কন্ট্রোল করছে। আমার কাছে মনে হয় যে এই হানাহানি, হিংসা, আজকে মব করে আমার মতের বিরুদ্ধে গেলে ওরে এই দেশ থেকে ফালাই দিতে হবে, গালি দিতে হবে, তারপর হচ্ছে ধরেন ভাঙ্গা ফেলতে হবে, ছিঁড়া ফেলতে হবে, ফাইরা ফেলতে হবে, আজকে এই গ্রুপ কালকে ওই গ্রুপ। ভাই একটা জায়গা থেকে তো নতুনত্বের দরকার, নতুনত্ব।
নতুনত্বের দরকার আছে না? এই নতুনত্বটা আসলে কবে আসবে, কেমনে আসবে আমি নিজেও বুঝি না। এই যে যারা এখন সংখ্যায় আছেন, এতদিন কি বলা হয় যে আওয়ামী লীগ সংখ্যায় ছিল, এখন আবার তারা সংখ্যায়, আবার আওয়ামী লীগ সংখ্যায় আসবে, আবার কখনো বিএনপির সংখ্যায় যাবে। এই সংখ্যার খেলাটিকে আসলে শেষ হয় না। এই সবকিছু বাদ দিয়া একটা সুষ্ঠু রাজনীতির ধারা, রাজনীতিতে পরিমার্জিত পরিশীলিত ভাষা, সম্মান দিয়ে কথা বলা, এগুলোকে আসলে অ্যাপ্লাই করা সম্ভব না। যতদিন রাজনীতি থেকে পয়সার ধান্দার চেষ্টা হবে ততদিন সম্ভব হবে না। কারণ জনগণের চেতনা বেচা অনেকেই জায়গাতে ওঠার পরে নিজস্ব চেতনা, নিজেদের জীবনযাপন, যেই জনগণের রক্ত বেচা ওঠে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করছে, এখনো করে, কতটুকু আসলে অরিজিনাল ভ্যালু দিচ্ছে? এখন আওয়ামী লীগ যতটুকু দিচ্ছে রাইট না, ওইটাও তো নাই, বাস্তবত এটা না। আবার ধরেন এই আওয়ামী লীগের সময় কেউ একটু দাড়ি টুপি রাখলে আমার তো জামাত শিবির বানিয়ে দিচ্ছে কতবার। তা আপনি আসলে কোথায় কারে কই থেকে কি করবেন? মানে একটা পরিবর্তন দরকার সামহাউ। এটা একটা জায়গা থেকে পরিবর্তনটা দরকার, নয়তো আজকে আপনি শঙ্কা করবেন, কালকে সে শঙ্কা করবে, আবার পরশু আপনি শঙ্কা করবেন, এরপর দিন সে শঙ্কা করবে, মাঝখান থেকে জীবন ঝরবে। আর যারা পয়সা টয়সা কামাইয়া দেশ থেকে বিদেশ চলে যেতে পারবে, লাইফ সেটেল। এই দেশ থেকে বেঁচে টেচে যারা মানে মোটামুটি চলে গেছেন অনেকে। একটা কথা আছে বাংলায়, যার যায় আসলে সেই বোঝে। এখন আমরা যারা দূর থেকে বিশ্লেষণ করি, আমাদের ফিলিংসের জায়গাটা একরকম, আর যাদের পরিবার এখানে কানেক্টেড তাদের জায়গাটা হয়তো বা একটু অন্যরকম। তবে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিয়েছে বা সরকারের যে অবস্থাটা, সেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর। গতকালকে জামাতের আমির বলছিলেন 24 ঘন্টা পার হয়ে গেছে, কারো বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। আবার এই জামাতি দাবি করতেছিল যে যারা সেনাবাহিনীর সদস্য আছেন এবং পুলিশের সদস্যরা আছেন, বিপিনের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। অপরদিকে এই দলটির যারা প্রধান আছেন গণ অধিকার পরিষদের, রাশেদ খান বা ফারুক খান, ফারুক ভাইও আগে একবার মার খেয়েছে, সো তিনি কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে মারের ব্যথা। আমি একবার খাইছিলাম রাজনীতি করাকালীন, অনেক মায়ের খেয়েছিলাম, এরকম নাক টাক নুরুর মতন ফুলে গেছিল, অনেক ব্যথা হয় প্রচন্ড। তো সেই জায়গা থেকে ফারুকও বলতেছিলেন যে তাদের 3 দফা, এর মাঝখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা এখানে কানেক্টেড তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এখন 24 ঘন্টা পার হয়ে গেলেও যে পুলিশ সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা সেখানে ছিল, তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নেয়নি বা তাদেরকে পরোক্ষভাবে সমর্থন করছে? কারণ দেখেন, সেনাবাহিনী কিন্তু আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দিয়ে দিছে মবের বিরুদ্ধে খুবই স্ট্রং অবস্থান নিবে। এমনকি এই ঘটনার পরেও জাতীয় পার্টির অফিসগুলোকে সরকার নিরাপত্তা দিয়েছে, সেনাবাহিনীকে সরকার সাপোর্ট করেছে। কারণ এখানে দেখেন নূরের মায়ের সিচুয়েশনটার বিষয়টা আলাদা, কিন্তু এর আগে 1 ধাপে 2 ধাপে 3 ধাপে এখানে যেন কোনো মব তৈরি না হয়। যেহেতু নূর দলটির প্রধান বা ওনার ভাষাগত তো সমস্যা আছে, এখন এটা নতুন কিছু না। তো এগুলোর কারণে কিন্তু সেনাবাহিনী প্রথম পুলিশের সাথে যখন সংঘর্ষ ছিল তখন কিন্তু সেখানে সেনাবাহিনী কল করা হয়েছে, তখন কিন্তু বিপিনুর চলে যেতে পারতেন। বা এখানে জাতীয় পার্টির বিরুদ্ধে তাদের যে অবস্থান ছিল, অফিস ভাঙচুর করবে, জিএম কারসাদের ল্যাংড়া করে দিবে, তার বাড়ির সামনে মব তৈরির জন্য উস্কানি দিচ্ছিল, এগুলা কিন্তু আইনের ভাষায় আইন পরিপন্থী কাজ। এখন এটা নিয়ে এনসিপি অনেক কথাবার্তা বলতেছে যে নূর ভাইয়ের মতন আমাদেরও পরিণতি হবে। জামাত তারাও ভয় পাচ্ছে, কারণ সামহাও আওয়ামী লীগের ইস্যুটাতে তাদের একটা কনসার্ন আছে। এখন ডক্টর ইউনূস খুবই কৌশলে কাজটা নিচ্ছেন। তিনি ভিপিনুরের খবর নিয়েছেন, তার চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠাবেন, মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সরকারের প্রেস সেক্রেটারি গিয়েছে, সব ঠিক আছে। কিন্তু ওই যে যারা জড়িত যারা, তারা কি দুর্বৃত্ত, যে নুরু কিছুই করে নাই, কালকে ওনাকে যায় মারছে। দেখেন, মায়ের পক্ষে আমরা না, কখনোই না। পুলিশ একটা লিমিটেড ভার্সনে তারা কাজ করবে, আর সেনাবাহিনী তো ভাই এই কাজগুলোর জন্য না। সেনাপ্রধান বারবার বলতেছিলেন যে দেখো, এতদিন সেনাবাহিনী মাঠে রাখা যায় না, পুলিশের ট্রেনটা হচ্ছে আলাদা আর সেনাবাহিনীর ট্রেনিংটাই হচ্ছে আলাদা। সেনাবাহিনী কিভাবে এই পরিবেশ উত্তপ্ত অবস্থা এটাকে কন্ট্রোল করে, না মানে আলোচনা দীর্ঘ হয়ে যাবে। যাই হোক, এখন এখানে মূল বিষয়টা হচ্ছে যে সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশনে যায় বা এটা কেন করছে, সেনাবাহিনী বলছে যে ভাই আমরা ট্রাই করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করার জন্য। ডক্টর ইউনূসের সিদ্ধান্ত যে মবকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে, সো আমরা ওই দিন ওইটাই করছি। আমরা এখানে মবকে থামাইতে চাইছি। যদি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে আইন আছে, আইন করবে, কিন্তু আপনি গিয়া 50 জন বা 100 জন মানুষ, 500 মানুষ একটা অফিস ভেঙে ফেলবেন, তারপরে করছে না কালকে। তো সেখানে কি অফিসগুলোকে সরকার প্রোটেকশন দিতে চায় না? দিচ্ছে, কারণ এটা সরকারের মধ্যে যে ফাংশন গুলো আছে বা অর্গান গুলো আছে, লাইক পুলিশ আর বিভিন্ন বাহিনী, তাদের কাজই এটা। কালকেও কিন্তু গণ অধিকারের অনেক কর্মীরা কিন্তু পুলিশ লাঠিচার্জ করছে। কেন? আপনি কি ভাঙা ফেলতেছেন, আগুন জ্বালাই দিতেছেন। আপনারা দাবি করবেন, সরকারের উপর চাপ প্রয়োগ করবেন, সেটা আইনের মাধ্যমে হতে পারে, জাতীয় পার্টি নিষিদ্ধ, কিন্তু এইভাবে কোনো ঘটনা করা যায় না। আর সরকার যদি এই মুহূর্তে সেনাবাহিনীর বিরুদ্ধে যায়, অথবা ধরেন
যারাই বলতেছেন বারবার সেনাপ্রধানকে নিয়ে নানান কথা বলতেছেন, এটা যার যার পয়েন্ট অফ ভিউ। আবার পুলিশকে নিয়ে বলতেছেন, তো পুলিশ এবং সেনাবাহিনী এই দুইটা জিনিস এই সরকারের টিকাই রাখছে ভাই। তো সেই দুইটা জিনিসের বিরুদ্ধে যদি সরকার কোন ইনকোয়ারি কল করে, তারপর একটা প্রাথমিক তদন্ত কমিটি ডিএমপির পক্ষ থেকে তৈরি হয়েছে, সেটা আলাদা। কিন্তু কোনো অ্যাকশনে যাওয়া, কোনো সেনাবাহিনীর সদস্যকে গ্রেপ্তার করে ফেলা, এখানে ওইরকম অতিরঞ্জিত কোনো কিছুই সেনাবাহিনীর পক্ষ থেকে হয় নাই। তারা ধৈর্য ধারণ করছে, পরিস্থিতি বিগলাই গেছিল, তৃতীয় পক্ষের কেউ ঢুকছিল, সেটা তদন্ত কমিটি থেকে আসবে। কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী তাদের কাজ করছে। সো এখানে ডক্টর ইউনূস পাগল হয় নাই যে তিনি এটার বিরুদ্ধে অবস্থান নেবেন বা স্বরাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থান নেবেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বরখাস্ত করে দিবেন। এটা আস্তে আস্তে থেমে যাবে। মবকারী যারা আছেন তাদের জন্য একটা বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, যে সরকার মবকে আর উৎসাহিত করবে না।